সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকের দিনটি হচ্ছে রবিবার, সন্ধে 6টা। আমি এখন করছি মায়ের জন্য চা। আমি কিন্তু সেভাবে চা করতে পারি না, কিন্তু মাকে বললাম তুমি একটু বসো, আমি তোমার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আমার মায়ের খুব পছন্দের জিনিস হচ্ছে চা। আমার মা চা না খেতে পারলে মায়ের মাথা যন্ত্রণা করে, তাই সকাল সন্ধ্যা রোজ দুবার করে চা খাবেই খাবে। আদিদেবের প্রচণ্ড জ্বর এসেছে, দেবসেনারও ঠান্ডা লেগেছে, দুজনকেই ডাক্তার দেখিয়ে এনেছি। কেন জ্বর হবে না? রোজ ওই বেলুনের মধ্যে জল ঢুকিয়ে খেলা করবে, সকাল থেকে শুরু করবে একদম রাত পর্যন্ত, বিছনা যাওয়ার আগে পর্যন্ত ও জল ঘাটে। এত বারণ করি, এত বকাঝকা করি, তারপরেও ও শুধু জলই ঘাটবে, কারোরই কথা শোনে না। আমার কথাও শোনে না, আমার মায়ের কথাও শোনে না, কাউকেই ভয় পায় না। এখন আমার নাকি কি একটা ভাইরাস এসেছে বাচ্চাদের, ঠান্ডা জ্বর এইসবে, তো আমার তো একটু ভয়ই লাগছে, কিন্তু ডাক্তার বললো না, কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠান্ডা থেকে লেগেছে। যাই হোক, বাচ্চা কাচ্চা তো অনেকটাই ভয় পাই আমি। মায়ের মতো কিন্তু আমি একদমই চা বানাতে পারি না। আমার মা কিন্তু অনেক সুন্দর চা বানায়, খেতেও কিন্তু দারুণ হয়, কিন্তু আমি বানালাম কোনো রকমের বানালাম। চলুন, আমার চাটা হয়ে গেছে। মা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, বলল যে কতক্ষণ লাগে 1 কাপ চা বানাতে। এই যে আমার মা, দেখুন ঠান্ডার মধ্যে জড়ো সড়ো হয়ে মুড়ি দিয়ে বসে আছে। কে বলছিলাম কেমন হয়েছে একবার বলো। মা বলছে দাঁড়া আগে খেতে তো দে। মা বলল হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে, জানি না কত দূর ভালো হয়েছে আমাদের দুর্গারানী। কারণটা সেভাবে বলা গেল না, কারণ সবাই মাত্র ঘুম থেকে উঠেছে, তো তাই বাচ্চাদের মুডটা কিন্তু একটু খারাপই হয়। আর এখানে আমি মাখাবো আজকে মুড়ি মাখা। আদিদেব সকাল থেকে কিছুই খাচ্ছে না সেভাবে, তাই আমি ভাবলাম একটুখানি ওকে সুন্দরভাবে মুড়ি মাখিয়ে দিই। বাচ্চারা যখন সুস্থ থাকে তখনই কিছু খেতে চায় না, তারপরে আবার জ্বর হয়ে যায়। এখন তো বলেই দেবে আমার কিছুই ভালো লাগছে না, কিন্তু মায়েরা তো না খাইয়ে তো আর পারে না। এটা কি বলুন তো, এটা হচ্ছে কুসুম বীজ, মুড়িতে দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। মুড়ি মাখাতে চানাচুর দিলে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমরা চানাচুর খুব একটা খাই না, তাই আর দিলাম না। আর এই যে আমি বানিয়েছিলাম সেই জলপাইয়ের আচারটা, সেটা দিয়ে এখন মুড়ি মাখবো। দেখুন কতটা শেষ হয়ে গেছে, আমি শেষ করে ফেলেছি। আমার তো আচার তো দারুণ লাগে। আচার খেতে কিন্তু আমি খুব পছন্দ করি। ভাত দিয়ে খেতে ভালো লাগে, রুটি দিয়ে খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, এমনি শুধু খেতেও ভালো লাগে। সত্যি আচার খেতে আমি খুবই পছন্দ করি। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর সাথে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ খাওয়া কিন্তু খুবই ভালো সকলের ক্ষেত্রেই, তাই আমি সমস্ত কিছুতে অল্প অল্প করে গোলমরিচ দিয়ে থাকি। আর দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস, যাতে মুড়িটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয়। সত্যি পাতিলেবুর রস দিয়ে মুড়ি খেলে কিন্তু দারুণ লাগে। আপনারা খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লাগে পাতিলেবুর রস দিয়ে মুড়ি খেতে। আমার মুড়ি মাখাটা প্রায় কমপ্লিট, সবাই বসে আছে মুড়ি মাখার জন্য। চলুন ওদেরকে একটু দিয়ে দিই। বাবা প্রথমেই বলে দিয়েছিল মুড়ি মাখা খাবে না, বাবাকে শুধু মুড়ি দিতে, তাও আমি একটুখানি মাখিয়ে দিলাম। পরে আমাকে বকাঝকি করছিল কেন বাবার মুড়িতে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আমার বাবা কিন্তু একদমই কাঁচা লঙ্কা খায় না। আমি বললাম ঠিক আছে, নেক্সট দিন কিন্তু তোমাকে শুধুই মুড়ি মাখিয়ে দেবো। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।